জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয় থেকে র্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুরের পর থেকে পল্টন সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। র্যালিটি পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, বালিবাগ, মৌচাক হয়ে বাংলা মোটর দিয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করবেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীরাও এতে অংশ নিয়েছেন। এ সময় নেতারা বলেন, দেশের দুঃসময়ে বিএনপি দেশের হাল ধরেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেভাবে জিয়াউর রহমান দেশের মানুষকে একত্রিত করেছেন, ২৪-এর আন্দোলনে বিএনপি একই ভূমিকা রেখেছে। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক কাজী শাহ আলম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিতে যারা হয়েছেন দলের নেতাকর্মীরা। আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তে র্যালির পরিস্থিতি জানাবেন, সেটি শুরু হয়েছে কিনা? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো কথা বলেছেন, কি বললেন তিনি? মামুন, র্যালিটি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বিএনপির যে র্যালি ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্বোধন করেন। উদ্বোধন করার পরপর থেকে এই র্যালি কিন্তু মাত্র শুরু হতে যাচ্ছে। এখান থেকে র্যালিটি যাত্রা শুরু করে পল্টন থেকে শুরু করে এটি কাকরাইল হয়ে মালিবাগ হয়ে এটি চলে যাবে হলো মৌচাক থেকে বাংলা মোটর হয়ে সোনারগাঁও কিন্তু এই র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। এই র্যালিটি কিন্তু বেলা ৩টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি স্থায়ী কমিটির যে সদস্য মির্জা ফখরুল ইসলাম আসার অপেক্ষায় কিছুটা বিলম্বতে হলো, কিন্তু র্যালিটি ৪টা নাগাদ কিন্তু র্যালিটি শুরু করে দেওয়া হয়। এবং এই র্যালিটি যে ১৯৭৫ সালের যে ৭ নভেম্বর জিয়ার যে অবদান, জিয়ার যে উপর ভরসা করে যে বাংলাদেশ নতুনভাবে যে আশা স্বপ্ন দেখতে চেয়েছিল, সেই আশার প্রেক্ষিতে কিন্তু বিএনপি কিন্তু প্রতি বছর এই ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে। এখানে যে উপস্থিত হয়ে নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে সব সময় যে বাংলাদেশের মানুষের পাশে ছিল বিএনপি, সেটিরই কিন্তু একটি চিত্র, সেটিরই কিন্তু যে অংশগ্রহণে বিএনপি সবসময় নিয়ে থাকে। এছাড়া তারা যে আরো বলছিলেন যে ২৪শে জুলাই আন্দোলন থেকে শুরু করে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ যে বিএনপির উপর ভরসা রাখে, বিএনপির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু প্রতিবারই তারা সুন্দর মতো পালন করে যাচ্ছেন। বা আগামীতেও কোনো যদি সংকট বাংলাদেশ মুখোমুখি হয় সেক্ষেত্রেও কিন্তু তারা সেটি সুন্দরভাবে মোকাবেলা করবেন এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছিলেন যে ঐক্যমত কমিশনের বিষয়টি তিনি তুলে ধরেছেন, যে গণভোটের বিষয়টি সেটি বলছিলেন যে গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নেই, নির্বাচনের দিনে কিন্তু গণভোট হতে হবে এবং যে কোনো মূল্যে হতে হবে। এবং ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যেই সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই নির্বাচন দেওয়ার তিনি দাবি জানিয়েছেন। তিনি ঐক্যমত কমিশনের একটি সমালোচনা করে বলেছেন যে দীর্ঘদিন ধরে যে আলোচনা করা হলো, আলোচনার পরও কেন যে একটি সিদ্ধান্তে পৌঁছানো গেল না, বিভিন্ন বিষয় কি কেন ঐক্যমতের যে জুলাই সনদ সেখানে বাদ দিয়ে কেন নোট অফ ডিসেন্ট ব্যাপারগুলো না রেখে কেন প্রকাশ করা হলো, এই ব্যাপারে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ সুরে কথা বলেছেন এবং বলেছেন গণভোট নির্বাচনের দিনে হতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে গণভোটের কারণে যে অর্থ ব্যয়, সময় ব্যয় হবে সেটি কিছুটা হ্রাস পাবে। এছাড়া যে আগে গণভোট হয়ে গেলে জাতীয় নির্বাচনের প্রতি মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা কিছুটা ভাটা পড়তে পারে, সেই কারণে কিন্তু তারা বলছেন যে একই দিনে হলে মানুষের উৎসাহ আমেজ নির্বাচনের প্রতি যেটি থাকার কথা সেটি আর বেশি প্রকাশ পাবে, কিন্তু গণভোট আগে হলে সেটি কিছুটাই অনেকটা হারাবে। এর আগে কিন্তু কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন যে নির্বাচন পিছানোর জন্য বানচাল করার পেছনে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সে সকল ষড়যন্ত্র কিন্তু রুখে দিতে হবে, সেই সকল ষড়যন্ত্র অতিক্রম করে কিন্তু বিএনপি এগিয়ে যাবে। দীর্ঘ ১৭ বছর তাদের যে লড়াই সংগ্রামের কথা তিনি সেগুলো তুলে ধরেন। এছাড়া যে বিগত সময় হাসিনা ফ্যাসিস্টদের যে অত্যাচার নিপীড়নের কথা, কত ধরনের ষড়যন্ত্রের কথা বলে ছিল, সকল কিছু মোকাবেলা করে যে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং আগামীতে ক্ষমতা এলে তারা কি কি করবেন এবং দেশের মানুষের জন্য কি করবেন তারও কিন্তু একটি চিত্র তাদের ভাষ্যতে তুলে এসেছে। মির্জা ফখরুল বলছিলেন যে তরুণদের যে অবদান, তরুণদের যে
দেশের জন্য যে কাজ সেটি কিন্তু তারা মূল্যায়ন করবেন। এছাড়া যদি এখানকার সার্বিক চিত্র আপনি তুলে ধরে, এখানে কিন্তু 3টা বাজে র্যালি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বেলা জুম্মার নামাজের পরে কিন্তু এখানে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। কাকরাইল থেকে শুরু করে পল্টন, মালিবাগ, মৌচাক বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের নেতাকর্মীরা অবস্থান নেন। সকলকে কিন্তু এবার বিএনপির যে পার্টি অফিস, সে পার্টি অফিসে না এসে বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন স্পট তারা ভাগ করে দিয়েছে। বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ে যে যেসব নেতাকর্মীরা রয়েছেন সেসব নেতাকর্মীরা কিন্তু সেসব স্পটে অবস্থান করেছেন এবং সেখান থেকে তারা র্যালিতে যোগ দিবেন এবং বারবার সেই মতোই কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাতে বলা হয়েছিল যে কোন ওয়ার্ডের থানার কর্মীরা কোন স্থানে অবস্থান করবেন, কেউ বাংলা মোটর, কেউ সোনারগাঁও হোটেলের সামনে, কেউ কাকরাইল মোড়ে, এরকম ভাগ করে কিন্তু তাদের নেতাকর্মীদের সাজিয়ে রাখা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে কিন্তু শেষ অবধি এই র্যালিটি শেষ হয় সেই নির্দেশনা কিন্তু বারবার দেওয়া হয়েছে এবং এটির দায়িত্বে কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণের বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন তাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যুব দলের সভাপতি থেকে শুরু করে ছাত্র দলের সভাপতি সকলকে কিন্তু তাদের নেতাকর্মী নিয়ে নির্দিষ্ট একটি জায়গা অবস্থান করতে বলা হয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা এখন অব্দি দেখছি যে র্যালি কিন্তু এখন এই পল্টন মুখে আসছে, বিভিন্ন জায়গা থেকে র্যালি কিন্তু এখনো যোগ দিচ্ছে এবং ট্রাকে করে পায়ে হেঁটে নেতাকর্মীরা কিন্তু এখনো আসছে এবং এই র্যালি কিন্তু শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুতির আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রস্তুতির পাশাপাশি তারা যেসব গাড়ি নিয়ে এসেছে, গাড়িতে কিন্তু তারা বিগত সময়ের যে হাসিনার আমলের সময়কার একটা চিত্র তুলে দেওয়ার চেষ্টা করেছে, যেমন জেলবন্দি কয়েদির চিত্র এবং হাসিনাকে জেলবন্দির একটি চিত্র তারা তুলে ধরেছে, যে হাসিনা যে কতটা ভয়ঙ্কর ছিল সেই ভয়ঙ্কর চিত্র তারা তুলে দেওয়ার চেষ্টা করেছে এই র্যালির মাধ্যমে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি চিত্র রয়েছে যে তারা অস্ত্র হাতে, এরকম একটি চিত্র তারা আমরা দেখেছি যে গাড়িতে বিভিন্ন ধরনের চিত্র ফ্যাসিস্ট সরকারের সময়কার একটি ভয়াবহতা আসলে তুলে ধরার তারা চেষ্টা করেছে। এছাড়া নেতাকর্মীদের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা বলি, এখানে কিন্তু যেটি বলছিলাম যে বেলা 2টা থেকে কিন্তু নেতাকর্মীরা পরিপূর্ণ হয়ে গেছে। পল্টন মোড় থেকে শুরু করে কাকরাইল, নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে ওই পাশে ফকিরাপুল, আরামবাগ থেকে শুরু করে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। এটি কিন্তু আরেক, আমরা যখন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বলছিলেন এটি এক হিসেবে যেমন র্যালি 7 নভেম্বর ঐতিহাসিক দিন, যেমন তেমনি বিগত কিছুদিন আগে যে বিএনপি যে সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন তাদের কিন্তু একটা ব্যাপক অংশগ্রহণ রয়েছে, তাদের আনন্দ কিন্তু সেখানে এই জন্য অন্যরকম একটা আমেজ বহন করছে। তারা বলছিলেন যেহেতু কিছুদিন আগে বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন, সে প্রার্থীদের নেতাকর্মী তাদের অনুসারীরা কিন্তু সকলে কিন্তু ঢাকার যারা মূলত রয়েছে তাদের অনুসারী কিন্তু এখানে এসে তাদের নেতাদের সাথে দেখা করেছে, তাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ বিরাজ করছে এবং এই যে সম্ভাব্য যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু দলে দলে যোগ দেওয়ার পাশাপাশি তারা কিন্তু তাদের প্রচারণার অংশ হিসেবে তারা বলছিলেন যে এটি একটি প্রচারণার অংশ। তারা থানা, ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা এই প্রচারণা চালিয়ে গিয়েছে। তারা পার্টি অফিসে এই পল্টন কার্যালয় আসা ছাড়াও তাদের কিন্তু তাদের যে এলাকা ভিত্তিক প্রচারণা সেটাও কিন্তু আজকে তারা করবেন এমনটি নির্দেশনা ছিল। এছাড়া পার্টি অফিসে যারা নেতাকর্মীরা যেসব দল নিয়ে এসেছেন তারা কিন্তু এখন সবাই চলে যাওয়ার পরেও তাদের এলাকা ভিত্তিক প্রচারণা চালাবেন। বলা চলে একটি অনানুষ্ঠানিকভাবে হলেও যে একটি প্রচারণার চিত্র সেটি কিন্তু এই 7 নভেম্বরের যে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে। এখনও কিন্তু পুরোপুরি রিয়ালিটি শুরু না হলেও সবাই কিন্তু অবস্থান নিচ্ছেন যে কখন নাগাদ কিছুক্ষণের মধ্যে শুরু যেতে হবে। সবাই কিন্তু সারিবদ্ধভাবে ব্যানার, ফেস্টুন নিয়ে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই র্যালিটি শুরু হয়ে যাবে এবং যেহেতু মির্জা ফখরুল মহাসচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এখন যে কোনো মুহূর্তে এই র্যালিটি যাত্রা শুরু করবেন। সামনের যে সারি গাড়ি রয়েছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা করছেন এবং নেতাকর্মীরা তাদের যে থানা, ওয়ার্ড পর্যায়ে যে দলগুলো রয়েছে সেই দলের ভিতরে যুক্ত হচ্ছেন। যুক্ত হওয়ার পাশাপাশি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই র্যালি শুরু হয়ে যাবে। পল্টন থেকে বলা চলে ছিল আমার কাছে সর্বশেষ। সাংগঠনিক সম্পাদক সামনে যাইতে হবে, এনে তারা তো কিছু যাইতে পারতেছে, সবটা খারাপ হয়েছে। সহ যে সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে র্যালি কিন্তু শুরু হতে যাচ্ছে। বিএনপির যে 7 নভেম্বর উপলক্ষে যে র্যালির আয়োজন করেছিল আজ কেন্দ্রীয় পল্টন কার্যালয়ের সামনে, সেই কার্যালয় থেকেই কিছুক্ষণের মধ্যেই র্যালিটি শুরু হতে যাচ্ছে। এখানে নেতাকর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখছি এবং এখনো কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে। যেসব স্লোগান কর্মীদের উজ্জীবিত করে সেসব কর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগানের পাশাপাশি তারা
স্লোগানের পাশাপাশি তারা কিন্তু র্যালির জন্য প্রস্তুতি যেটি থাকে সেই ব্যানার পেস্টুন নিয়ে তারা কিন্তু এক প্রকার তৈরি বলা চলে এবং কখন নাগাদ র্যালিটি শুরু হবে সেই নিয়ে কিন্তু তারা এক প্রকার উচ্ছ্বাস আনন্দ উদযাপন করছেন। প্রার্থী যাদের কথা বলছিলেন, যারা অংশ নিয়েছেন, তারা কি কথা বলেছেন, কি বললেন তারা? বিভিন্ন পর্যায়ে যারা উপস্থিত, যারা যেসব নেতাকর্মীদের মধ্যে এখানে মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য তিনি উপস্থিত ছিলেন, ডক্টর মঈন খান উপস্থিত ছিলেন, এছাড়া ঢাকার দক্ষিণের আহ্বায়ক তিনি উপস্থিত ছিলেন, তারা উপস্থিত থেকে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। আসলে এক প্রকার যে স্টেজ করানোও কিন্তু মহাসচিব কথা বলছিলেন যে স্টেজ স্ক্যান করা হলো, এখানে বক্তব্য দেওয়ার ওইভাবে তারা কিন্তু তেমন কোনো বক্তব্য না রাখলো। মির্জা আব্বাস, মির্জা ফখরুল সহ যে নেতাকর্মীরা, মঈন খান যারা ছিলেন স্থায়ী কমিটির সদস্য, তারা কিন্তু তাদের কথা যে একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে তুলে এসেছে যে নির্বাচন পেছানোর জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিষয়ে কিন্তু তারা প্রতিজনেই কথা বলেছেন। যে ষড়যন্ত্র নিয়ে তারা বলছেন যে কোনো একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি তারা ইন্ডিকেট করেছে। হয়তো আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন দলের প্রতি তারা ইন্ডিকেট করেছেন। তারা বলছিলেন যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারা কিন্তু এগিয়ে যাবেন, কোনো ষড়যন্ত্রে নির্বাচন পেছাতে পারবে না। তারা এটা বলছিলেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু নির্বাচন হতে হবে। আর নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।